না। নমস্কার, আজ চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ দেশি হাঁসের মাংসর রেসিপিটা হবে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখানে 1.5 কিলো মাংস আছে, সেই অনুযায়ী সব মশলা তোমরা ব্যবহার করবে। আর এটা বলার অপেক্ষা রাখে না, তো বউ বলে দিলাম, একটু অ্যাড করে নিলাম আমি এখন লবণ। এখন আমি মাংসতে দিয়ে দেব তেল, সরিষার তেল। তো সুন্দর করে আমি আমার সরিষার তেলটাও অ্যাড করা হয়ে গেছে। এখন চলে যাবে মশলা। এই মশলাটার ভিতরে ছিল আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, গোটা ধনে, জিরে, ঠিক আছে। যাই হোক, আমি সুন্দর করে আলতো হাতে মেখে নিচ্ছে। সুন্দর করে না, মাখাটা সুন্দর হলে পরে বেশ ভালোই লাগে। আজ আমার মায়ের স্টাইলে হাঁসের মাংসটা হচ্ছে। আমার মা আর কি এইভাবেই হাঁসের মাংসটা করতো আমাদের জন্য। তো আজ চেষ্টা করছি, আমি ফার্স্ট টাইম আজ হাঁসের মাংস রাঁধছি, এটাই সবথেকে বড় কথা। আর যাই হোক, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছিলাম কিছুটা জিরে আর পেঁয়াজ দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। এখন চলে গেল 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমার ভালোই লাগে মিক্স করতে, তাই। আর এখানে গরম মশলাটা এক্সট্রা রেখে দিয়েছিলাম, এখানে দেবো এই জন্য। তো সুন্দর করে আবার এখন অ্যাড করে নিলাম আমি। তো সুন্দর করে আমার মশলাটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব মাংসটা। সুন্দর করে আমি মাংসটা অ্যাড করে নিচ্ছি। মশলাটা যাতে সুন্দর করে মাংসর গায়ে লেগে যায়, প্লাস সুন্দর করে আমার মাংসটা কষা হয়, এই কারণে আমি সুন্দর করে মানে বারবার করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো দেখো, আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, ঠিক আছে। হাঁস দুটো না দারুণ তেল হয়েছিল, নিজেদের মানে পালা মানে পোষা হাঁস আর কি, কিন্তু খেতে মায়া লাগছিলো, তাও খেয়ে নিতে হচ্ছে আর কি। যাই হোক, বাধ্যতামূলক একটা ব্যাপার। তো এখানে আমি অ্যাড করে নিয়েছিলাম কিছু টুকরো পেঁপে, কেন কি আমি মাংসতে মানে মাংস বলতে কি আলু সব কিছুতেই একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। যাই হোক, আমার কষানোটা প্রায় শেষের পথে। আমার সুন্দর করে আমি করে নিচ্ছিলাম, ঠিক আছে। দেখো, তেলটা ছেড়ে দিয়েছে, মাংসর গায়ে যত তেল ছিল বা হাঁস থেকেও তেল হয়েছে সেটা। তো সুন্দর করে আমি মানে ঢেকে 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 দারুণ করে মানে করে নিয়েছিলাম, কষিয়ে নিয়েছিলাম, খুব সুন্দর করে হয়ে গিয়েছিল। দেখো, আমার মাংসটা খুব সুন্দর করে কষে গিয়েছে। তো আমি বারবার করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যাতে মানে নিচে লেগে না যায়, ঠিক আছে। কত সময় হয় না, তলে লেগে যায়। যাই হোক, আমি জলটা অ্যাড করে নিয়েছিলাম, মনে হচ্ছিলো কিছু কম হয়ে গিয়েছে, এই জন্য আরেকটু জল আমি অ্যাড করে নিচ্ছি। দেখো, আমি সুন্দর করে আমি আধা ঘন্টা যাবত আমি এরকম করে জাল দিয়ে এখন আমার মাংসটা রান্নার শেষের পথে। এখন আমি অ্যাড করে নিচ্ছিলাম গরম মশলা, যেটা আমি হাতেই করেছিলাম। গরম মশলা অ্যাড হয়ে যাওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে এখন আমি মাংসে অ্যাড করে দেব মিট মশলা, সানরাইজের মিট মশলা যেটা হয়। তো সুন্দর করে আমি এইটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে নেব মাংসটা, সুন্দর করে সমস্ত মাংসর গায়ে যেন লেগে যায় এজন্য। আর এতটা পরিমাণেরই ঝোলটা আমাদের প্রয়োজন ছিল। তো আমার রান্নাটা কমপ্লিট, দেখো এটাই ফাইনাল ছিল। যাই হোক, আজকে এ পর্যন্ত, টাটা।